এই যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা অফলাইন আপনাদের ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারেন। খুবই অল্প সময়ে বুঝে নিন এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো ফিল আপ করার আগে আপনারা আপনাদের ব্লক অফিসে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকে এই ফর্মটি অফলাইন পেতে পারেন এবং অনলাইন প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন। তো আমরা খুবই অল্প সময়ে জেনে নেব এখানে ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করব। তো এখানে কালার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে এখানে আপনারা আপনাদের সিগনেচার করে নেবেন। আর ফর্মটি সর্বপ্রথমেই লেখা আছে যে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, মানে ক্যাপিটাল লেটারে পুরো সম্পূর্ণ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই লেখা আছে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের জন্য নয়, এটা অফিসার ইউজের জন্য। অফিসাররা এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে, তো এই জায়গাটি আপনারা ফাঁকা রাখবেন। তারপরে আধার নাম্বার আপনারা আপনাদের আধার নাম্বারটি এখানে ফিল আপ করে নেবেন। এবং পরের যে বক্সটি আছে এই বক্সে দেখুন মাধ্যমিকের সমমানের পরীক্ষা অনুযায়ী নাম লিখতে হবে। আপনার মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম আছে সেই নাম অনুযায়ী এখানে আপনার নামটি লিখবেন। এখানে আপনার নাম লেখার পর একটি বক্স গ্যাপ দিয়ে তারপরে নিজের টাইটেলটা এখানে লিখবেন। তারপরের বক্সে দেখুন মোবাইল নাম্বার, মানে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরের বক্সে দেখুন ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তো আপনারা এখানে লিখবেন, আর যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই। এবার নিচের বক্সে দেখুন জেন্ডার, এখানে জেন্ডার লিখতে হবে। আপনি যদি মেল হয়ে থাকেন মেল দেবেন, ফিমেল হয়ে থাকেন ফিমেল দেবেন এবং অন্যান্য আদার্স দিতে পারেন। জন্ম তারিখ হচ্ছে প্রথমে দিতে হবে ডেট, মান্থ, ইয়ার অনুযায়ী এখানে ডেট লিখতে হবে, তারপরে মান্থ, তারপরে ইয়ার এখানে আপনারা বসিয়ে নেবেন। এবার হচ্ছে 1/4/2026 আপনার বয়স কত সেই বয়সটা এখানে লিখতে হবে। তারপরে নিচের বক্সে এখানে ফাদার্স নেম, নিজের বাবার নাম লিখতে হবে। নাম লিখে একটা বক্স ফাঁকা রেখে তারপর এখানে টাইটেলটা লিখতে হবে। তারপর লাইনে দেখুন মাদার্স নেম, এখানে নিজের মায়ের নাম লিখে একটা বক্স ফাঁকা রেখে তারপর টাইটেলটা লিখতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম লিখবেন, আর যদি মেয়ে হয়ে বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন। আচ্ছা, তারপরে লাইনে দেখুন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, এসটি, এসসি না ওবিসি। যদি ওবিসি হয়ে থাকেন তো ওবিসির মাথায় এখানে টিক দেবেন। আর ওবিসি সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে তো সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখানে বলছে আপনি কি আনম্যারিড, অবিবাহিত, নাকি বিধবা, নাকি বিবাহিত, নাকি সেপারেট। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন অবিবাহিতর এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি বিধবা হয়ে থাকেন তাহলে বিধবার এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিধবার এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি সেপারেট হয়ে থাকেন তাহলে সেপারেট এখানে টিক চিহ্ন দেবেন। আচ্ছা, পরের লাইনে আমরা দেখে নেব এখানে হাউস নাম্বার, মানে বাড়ির নাম্বার। তো বাড়ির নাম্বারটা আপনারা আপনাদের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। তো ভোটার লিস্ট থেকে এখানে বাড়ির নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে আপনার ভিলেজের নাম লিখবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে, আর এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি ব্লক না পৌরসভা সেটা ব্লকের নাম লিখতে হবে। তারপরের বক্সটা লিখতে হবে নিজেদের থানার নাম, তারপরে জেলার নাম, তারপরে পিনকোড, তারপরে রাজ্য তো লেখাই আছে। তো এখানে পুরোপুরি আপনার অ্যাড্রেসটা দেবেন, তাহলে হয়ে যাবে। তো নেক্সট পেজে আমরা দেখে নেব নেক্সট পেজে কি আছে এখানে। তো এখানে দেওয়া আছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার আর কত বছর মানে কোন সালে আপনারা পরীক্ষা দিয়েছেন তো সেই সালটা এখানে লিখতে হবে। আর বোর্ড নেম, এখানে হচ্ছে বোর্ড নেম WBBSC নাকি CBSC নাকি ICSC, এখানে যে বোর্ড নেমটা আছে, এবং আদার্স, যদি আদার্স হয়ে থাকে তাহলে আদার্স দেবেন আর নামটা এখানে লিখে দিতে পারেন। আর যদি এগুলোর মধ্যে থেকে হয় তো এগুলোর মাথায় টিক চিহ্ন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে যে শিক্ষাগত যোগ্যতা, মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। তো এই বক্সটাই আপনারা কত শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কতটা পড়াশোনা করেছেন সেটা এখানে লিখবেন। আর বর্তমান পেশা কি সেটাও এখানে দিয়ে দেবেন। আর তারপরে হচ্ছে ব্যাংক নেম, নিজেদের ব্যাংকের যে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চ, তারপরে হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে ব্যাংকের শাখার নাম দেবেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ভালো করে মিলিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেবেন। তারপরে হচ্ছে এখানে IFSC কোড, আপনাদের যেই ব্যাংকে
অ্যাকাউন্ট আছে তার আইএফএসসি কোডটা দেখবেন, ব্যাংকের বই লেখা আছে। তো আইএফএসসি কোডটা দেখে পরের লাইনে আমরা দেখে নেব এখানে হাউস নাম্বার মানে বাড়ির নাম্বার। তো বাড়ির নাম্বারটা আপনারা আপনাদের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। তো ভোটার লিস্ট থেকে এখানে বাড়ির নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে আপনার ভিলেজের নাম লিখবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে, আর এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি ব্লক না পৌরসভা সেটা ব্লকের নাম লিখতে হবে। তারপরের বক্সটা লিখতে হবে নিজেদের থানার নাম, তারপরে জেলার নাম, তারপরে পিনকোড, তারপরে রাজ্য তো লেখাই আছে। তো এখানে পুরোপুরি আপনার অ্যাড্রেসটা দেবেন, তাহলে হয়ে যাবে। তো নেক্সট পেজে আমরা দেখে নেব নেক্সট পেজে কি আছে এখানে। তো এখানে দেওয়া আছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার আর কত বছর মানে কোন সালে আপনারা পরীক্ষা দিয়েছেন, তো সেই সালটা এখানে লিখতে হবে। আর বোর্ড নেম, এখানে হচ্ছে বোর্ড নেম WBBSC নাকি CBSC নাকি ICSC, এখানে যে বোর্ড নেমটা আছে, এবং আদার্স, যদি আদার্স হয়ে থাকে তাহলে আদার্স দেবেন আর নামটা এখানে লিখে দিতে পারেন। আর যদি এগুলোর মধ্যে থেকে হয় তো এগুলোর মাথায় টিক চিহ্ন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে যে শিক্ষাগত যোগ্যতা মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তো এই বক্সটাই আপনারা কত শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কতটা পড়াশোনা করেছেন সেটা এখানে লিখবেন। আর বর্তমান পেশা কি সেটাও এখানে দিয়ে দেবেন। আর তারপরে হচ্ছে ব্যাংক নেম, নিজেদের ব্যাংকের যে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চ, তারপরে হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে ব্যাংকের শাখার নাম দেবেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ভালো করে মিলিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দেবেন। তারপরে হচ্ছে এখানে আইএফএসসি কোড, আপনাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার আইএফএসসি কোডটা দেখবেন, ব্যাংকের বই লেখা আছে। তো আইএফএসসি কোডটা দেখে এখানে লিখে দেবেন। আচ্ছা, এখানে দেখুন বলছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে বলছে রাজ্যগত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে রাজ্য সরকারের যে স্কলারশিপগুলো হয় সেই স্কলারশিপগুলো ছাড়া আর কোনো ভাতা মানে প্রকল্পের ভাতা পান কি না সেটা এখানে হ্যাঁ অথবা না লিখতে হবে। যদি পেয়ে থাকেন আপনারা হ্যাঁর পাশে টিক চিহ্ন দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না এর পাশে টিক চিহ্ন দেবেন। তো যদি সরকারি কোনো সাহায্য পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে কোন ভাতা পেয়েছেন সেই ভাতার নামটা এখানে লিখতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার অথবা কৃষক বন্ধু অথবা আপনার প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, যে ভাতাটি আপনি সাহায্য পেয়ে থাকবেন সেই ভাতাটির নাম এখানে উল্লেখ করতে হবে। আর আপনি যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন মানে কোনো প্রকল্পের ভাতা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের ভাতা পাবেন না, এখানে সরকার আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে দেখুন আপনারা এই ফর্মটির সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো এখানে উল্লেখ করা আছে, আর যে যে ডকুমেন্টসগুলো দেবেন তার পাশে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন অবশ্যই। প্রথমেই বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিটের জেরক্সটা দেবেন, তার যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে বলেছে যে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে হবে, আর একটা হচ্ছে ভোটার কার্ডের জেরক্স যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা দিলে এখানে টিক চিহ্ন দিতে হবে। আর STOBC যদি সার্টিফিকেট থাকে তাহলে STOBC সার্টিফিকেট জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন, তাহলে এখানে পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, এখানে সেলফ ডিক্লারেশন দেওয়া আছে, সেলফ ডিক্লারেশনে এখানে আপনারা পড়ে নেবেন যে আমি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা বা প্রকল্প ভাতার আওতায় নয়। তো এখানে আপনারা পুরোটা পড়ে নিয়ে এখানে আপনারা নিজেদের সিগনেচার করে নেবেন, আর এদিকে ডেটটা বসিয়ে নেবেন। আর নিচে যে এখানটায় আছে এই বক্সটা পুরোপুরি অফিসারদের জন্য রেখে দেবেন, এখানে আপনার কোনো কাজ নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।